তোমাদের লেখাপড়া এখানেই সমাপ্তি। আজকে দুজন নতুন ছাত্র ছাত্রী ভর্তি উপলক্ষে আজকে একটি প্রতিযোগিতার অনুষ্ঠান দেওয়া হবে। স্যার, কি প্রতিযোগিতা? আজকে হলো লেবু কাটা প্রতিযোগিতা। 1 মিনিটের মধ্যে কে কত লেবু কাটতে পারে, যে সবচেয়ে বেশি লেবু কাটতে পারবা তাকে পুরস্কৃত করা হবে। হুজুর সাহেব, ওই আর্মি বাদশা কাঞ্চনকে পাঠিয়েছেন বকেয়া খাজনা আদায় করার জন্য, কিন্তু আমার ধনভাণ্ডার একেবারে শূন্য হয়ে গেছে। তাই আপনি কাল বিলম্ব না করে ওই প্রজাদের মাছ থেকে খাজনা আদায় করার ব্যবস্থা করুন। আপনি কোনো চিন্তাই করবেন না জাহাপনা, আমি আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করবো। আরো শুনুন, ওই প্রজাদের মধ্যে ঘোষণা করে দেন যে ওরা যেন 7 দিনের মধ্যে সবাই খাজনা পরিশোধ করে। শোনো শিরি, আমার বড় ভয় হয়। তুমি হলে বাদশার কন্যা আর আমি সাধারণ গরিবের ছেলে, কিন্তু তুমি যদি আমাকে ভুলে যাও। শোনো শোনো হে ফরহাদ, বলি যে তোমারে, তুমি আমার মনের রাজা, বোঝাই কেমন করে। তুমি আমার মনের রাজা, বোঝাই কেমন করে। কথা বলো না শিরি, তোমায় বলি আমি, তুমি হলে ধনির কন্যা, আমি যে ভিখারি। তুমি হলে ধনির কন্যা, আমি যে ভিখারি। সিঁড়ি 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 তোমাকে আমার চাই, ছলে বলে তলে কৌশলী যে করে হোক তোমাকে আমার পেতেই হবে। হুজুর, সিঁড়িকে পাওয়া অনেক কঠিন কাজ হুজুর। চুপ করে বেদব, সিঁড়িকে পাওয়ার জন্য আমি যে কোনো কাজ করতে প্রস্তুত। তুই আমার কথা শুন। আগে বলেন হুজুর, আপনি না বললে বা শুনবো কি করে? এখন থেকে সিঁড়ি কোথায় যায় কি করে তার প্রতি তুই করা নজর রাখবি। আমার কি লাভ হুজুর? লাভ? লাভ অনেক। আমার কাছে সমস্ত খবর দিতে পারলে সিঁড়ি তোকে 1000 টাকা বকশিশ দেব, আর মাসে 100 টাকা বেতন বাড়িয়ে দেব। শহরে থাকো না গো, শহরে ধরো, এবা তোমার মাতা পিতা, এবা নাম তোমার, এবা তোমার মাতা পিতা, এবা নাম তোমার। আরব শহর থাকি আমি, আরো বেতে ঘর, পিতার নাম কি ফয়জিউজি, আমার নাম ফয়সাল। পিতার নাম কি ফয়জিউজি, আমার নাম ফয়সাল। গুলজান, গুলজান কোথায় গেলে? গুলজান এদিকে এসো। কি হয়েছে স্বামী, আপনি এরকম করছেন কেন? ছেলেকে বারবার নিষেধ করেছি ওই বড় লোকের মেয়ের সাথে মেলামেশা করতে যাসনি, কিন্তু তার অপরাধের জন্য এখন আমাদেরকেও মরতে হবে। আমি ওই ছেলেটাকে কতবার বলেছি ওই বড় লোকের মেয়ের সঙ্গে তুই মিশতে যাসনি, আমার কথা সে কানে তুলে না। তোমার হাতে হাতে রাখিয়া কথা দিলাম আমি, আমার গলার মালা বন্ধু তোমায় দিলাম আমি, আমার গলার মালা বন্ধু তোমায় দিলাম আমি। কথা বলো না শিরি, শুনো আমার কথা, তোমার পিতা জানতে পারলে কাটবে আমার মাথা। তোমার পিতা জানতে পারলে কাটবে আমার মাথা। আমি এক্ষুনি
ছেড়ে চলে যাব ওই শিজলপুরে। শিজলপুরে গিয়ে শিজলপুরে বাদশার কাছে শিরি ফরহাদের মুক্তি যাব। যদি সে স্বেচ্ছায় মুক্ত করে না দেয় তাহলে শিজলপুরের কারাগার ভেঙে চুরমার করে দিয়ে তারপর উদ্ধার করে নিয়ে আসবো শিরি ফরহাদকে। আর যদি কেউ আমার কাছে বাধা হয়ে দাঁড়ায় তাকেও আমি এই দুনিয়ার মুখ থেকে সরিয়ে দেব। রূপবতী কন্যা তুমি রূপের নাই রে সে, তোমার রূপে পাগল হইয়া রে তোমায় ঘুরি দেশ বিদেশে। রূপবতী কন্যা তুমি রে। রূপ আছে আমার নাগর বলি যে তোমারে, আমার রূপে পাগল হইয়া রে ও নাগর গুরু দেশ বিদেশে। রূপ আছে আমার নাগরে। সর্বনাশ হয়ে গেছে ফয়সাল ভাই, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে হিরণ? যদি গেলে শিরি ফরহাদের প্রেম রক্ষা করতে চাও তাহলে ওই বিদ্রোহী যুবক আলিমের সন্ধানে বেরিয়ে পড়ো। তাই চলো হিরণ, চলো সেলিনা। তাই চলো বন্ধু, তাই চলো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে, মনে চাই প্রাণে চাই দিলে চাই যারে, মনে চাই প্রাণে চাই দিলে চাই যারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। এই ছোট লোক ফুটারের বাচ্চা, তুই শাহজাদির সঙ্গে প্রেম লীলা করছিস, আমি তোকে চাবুক মেরে পিঠে চামড়া তুলে নেব। মুখ সামলে কথা বলো কাঞ্চন। ফরহাদ আমার জীবন মরণ, ফরহাদ আমার আশার আলো। ফরহাদকে আমি ভালোবাসি, ভালোবাসি। ভালোবাসা? সামান্য একটা সুতারের ছেলেকে তুমি ভালোবাসো? ছি 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 ছিরি, ভাবতে আমার ঘৃণা হচ্ছে যে তুমি তুমি একটা সামান্য সুতারের ছেলেকে। না 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 না, তা হয় না। হাজার হাজার রাজপুত্র তোমার জন্য পথ চেয়ে বসে আছে, তারা তোমাকে বর মূল্য দেওয়ার জন্য। তুমি কিনা একটা সামান্য সুতারের ছেলে। ছি 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 ছিরি, তুমি আমার সঙ্গে চলেছো। চলে আসো সিঁড়ি। না, আমি যাবো না, আমি যাবো না হুজুর। আমি যাবো না, ছেড়ে দিন না ফরহাদ, ফরহাদ। এই কে আছিস? বান্দা হাজির হুজুর। নিয়ে যায় ফরহাদকে অন্ধকার কারা কক্ষে 22 মণ ওজনের পাথর চাপা দিয়ে রাখবি। আরে যা। হবে না হুজুর। চলে আয় এবার। আমি যাবো না। ওই কারাগারে বসে বসে জানে আমি যাবো না, আমাকে ছেড়ে দাও। সে যে আমার নয়ন মনি, অঞ্চলের ধন হীরামণি। সে যে আমার নয়ন মনি, অঞ্চলের ধন হীরামণি। তারে ভালো রাখো তুমি, সে যে আমার নয়ন মনি। তারে তুমি রাখো ভালো, তারে তুমি রাখো ভালো, সে যে আমার আশার আলো। হে খোদা, আমি যে সিঁড়ির প্রেমে পরীক্ষা দিতে এসেছি এই পাহাড়ে, এই পাহাড় কেটে নদী তৈরি করে এই নদী দিয়ে আমার সিঁড়িকে তুলে নিয়ে যাব। তুমি আমাকে শক্তি দাও খোদা, তুমি আমাকে শক্তি দাও, আমি যেন এই নদী তৈরি করতে পারি। ভালোবাসার এত জ্বালা জানতাম না, জানলে আগে
ভালোবাসতাম না রে বন্ধু, ভালোবাসতাম না। ভালোবাসার জ্বালায় আগে জানতাম না, জানলে আগে তোমায় বন্ধু ভালোবাসতাম না রে বন্ধু, ভালোবাসতাম না। সিঁড়ি নাকি ফরাদের কথা বলতে বলতে মারাই গেছে। হুজুর, আপনারা কার কথা বলছেন? কে মারা গেছে হুজুর? আর কার কথা বলবো বাবা, তুমি যার জন্য এত কিছু করছো সেই শাহাদাতের শিরিন নাকি আজকে মারা গেছে। যার জন্য তুমি পাগল, সেই বাদশার মেয়ে সিঁড়ি, সে যে মারা গেছে তাকে আমরা মারতে গেলাম। চলো ভাই আমরা আসি। আমার সিঁড়ি মরতে পারে না, আমার সিঁড়ি মরতে পারে না, আমাকে ছাড়া আমার সিঁড়ি কোনোদিন মরতে পারে না। আমি বিশ্বাস করি না, আমি কোনোদিন বিশ্বাস করি না আমার সিঁড়ি মরতে পারে না। না না, শিরিন ও দয়া বানাইয়া মানুষ আবার পাঠাইলা দুনিয়ায়, হাও সে দিলা কেন এ বুকে বান্ধিয়া, মন দিয়া মন কেন ভাঙিয়া, মনরে মন দিয়া মন কেন ভাঙিয়া। তুমি বানাইয়া মানুষ আবার পাঠাইলা দুনিয়ায়, হাও সে দিলা কেন এ বুকে বান্ধিয়া, মন দিয়া মন কেন ভাঙিয়া, মনরে মন দিয়া মন কেন ভাঙিয়া। কত স্বপ্ন ছিল আমার মনে, রাখবো তারে জীবন সাথী করে, কত স্বপ্ন ছিল আমার মনে, রাখবো তারে জীবন সাথী করে, সে আশা ওর ভেঙে গেল সর্বনাশা ঝরে, মন দিয়া মন কেন ভাঙিয়া, মনরে মন দিয়া মন কেন ভাঙিয়া।
আগে যদি জানতাম আমি বন্ধুরে এখন করে কাঁদাবে আমারে। আগে যদি জানতাম আমি বন্ধুরে এমন করে কাঁদাবে আমারে। তুমি বন্ধু চলে গেলে বাঁচি কি নিয়ে, মন দিয়া মন কেন ভাঙিয়া মনরে, মন দিয়া মন কেন ভাঙিয়া। তুমি বানাইয়া মানুষ আবার পাঠাইলা দুনিয়া, আও সে দিলা কেন এ বুকে বন্ধিয়া। মন দিয়া মন কেন ভাঙিয়া মনরে, মন দিয়া মন কেন ভাঙিয়া মনরে।